ভেবেছিলাম 2024 সালটা হয়তো ভালো কিছু বয়ে আনবে, বাট এরকম একটা দুর্যোগের মুখোমুখি হব কখনোই ভাবিনি। আমার এলাকাতে এত পানি হবে, এত ত্রাণ যাবে, আমার বাড়িতে এরকম কোমর সমান পানি হবে, আমি কখনোই ভাবিনি। আমি রীতিমতো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যখন আমি আমার আম্মুকে আর আমার ছোট বোনকে নিয়ে আমার বাড়ি দেখতে যাই। আমাদের ঘরের ভিতর সব পানি ঢুকে গেছিল। তো আজকে থাকবে বন্যার সেই ভয়ানক মুহূর্তগুলা, যখন গিয়ে বাড়িতে এই অবস্থা দেখি। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, পিটম মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে বলেছিলাম নানুর বাড়িতে চলে আসছিলাম আমি আমার পরিবারকে নিয়ে, কারণ বন্যা হবে সেই জন্য। তো বন্যা হয়েও গেছে, পানিও অনেক বাড়তেছে শুনতেছি। তো বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল আমার, তো ভাবলাম যে একটু যাওয়া উচিত, আমি নিজে যাই। কারণ মামারা যাচ্ছে, তারপর আমার মামাতো ভাই যাচ্ছে, তারপর হচ্ছে আব্বু যাচ্ছে, বাট ওনাদেরকে নিয়ে এগুলো আনানো সম্ভব না, কারণ আমি নিজ হাতে রাখছি, সেখানে ওনারা খুঁজে নাও পেতে পারে। তো ভাবলাম যে একটু গিয়ে দেখেও আসলাম। তো আমাদের বাড়ির আশেপাশের অনেকে নাকি স্কুলে আশ্রয় নিয়েছে, তো ওনাদেরকেও একটু দেখার ইচ্ছে জাগলো আর কি। তো ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি। তো অনেকে বলতেছিল যে পানি বাড়তে আছে। তো আমরা কি করছি, বন্যার হওয়ার পর দিন মানে 2 দিন পর আমরা গেছিলাম আর কি। সকালবেলা 10টার দিকে বের হয়ে যাই আমি, আমার আম্মু, আমার কাজিন সহ। আমার ছোট বোনও ছিল। তো আমার ছোট বোন আবার কিছু শুকনা কেক নিয়ে নিল, মানে ওইদিকে আমার ভাতিজা হয়ে সম্পর্কে আছে, পিচ্ছি কিছু বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য নিয়ে নিল আর কি। তো এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, একটা অটো নিয়ে নিলাম। ভাবলাম যে অটোটা দিয়ে যতদূর যাওয়া যায়, মানে যতটুকু পর্যন্ত পানি আছে অতটুকু তো যাওয়া যাবে না, পানি শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যাব। তো মাঝখান পথে কি হলো, অটোটা নষ্ট হয়ে গেছে। একটু পরে আপনারা দেখতে পাবেন যে আমরা হাঁটতেছি। তো এইটা হচ্ছে সেই গুমতি নদী, যেটাকে কুমিল্লার দুঃখ বলা হয়। তো গুমতি নদীকে হচ্ছে কুমিল্লার দুঃখ বলা হয়। দেখেন যে কতটুকু পরিমাণ পানি। তো নদীতে আরো বেশি পানি ছিল। তো যেহেতু নদী ভাঙ্গন হয়েছে, তার কারণে একটু কমে গেছে পানিটা, মানে আমাদের এলাকার দিকে চলে গেছে পানিটা, যেহেতু আমাদের ওই দিক দিয়ে ভাঙছে। তো নদীটা মূলত ভাঙ্গা পড়ছে হচ্ছে বুড়বুড়িয়াতে, আমাদের বুড়িচং উপজেলার। তো ওইদিকে আমার গ্রাম। এমন একটা জায়গার মধ্যে অটোটা নষ্ট হয়েছে, ওইদিকে গাড়ি তেমন পাওয়াই যায় না, কারণ যেহেতু এটা হচ্ছে নদীর পার। তো ওইদিকে হচ্ছে সবাই রিজার্ভ সিএনজি বা অটো বলেন, যে কোনো গাড়ি তারা রিজার্ভ নিয়ে নেয়। তো সেই কারণে আমরা তেমন কোনো গাড়ি পাচ্ছিলাম না, রিক্সাও পাচ্ছিলাম না। তো অনেকখানটা হাঁটতে হয়েছে। তো এদিকে হচ্ছে একটু দেখতেছিলাম আর কি কি অবস্থা। তো এদিকে আবার অনেকে কি করছে, যখন পানি বেড়ে যায় তখন বস্তার মধ্যে বালু ঢুকিয়ে তো এদিকে হচ্ছে পাড়ের মধ্যে দিয়ে রাখে, তো যাতে পানিটা না আসে। এদিকে একটু দূর যাওয়ার পর একটা অটো পাইছি, তো অটোর মধ্যে আবার উঠে গেলাম আর কি। তো আমরা আবার বলেই নিছি যে তো যেদিক থেকে পানি বেশি ওইদিকে আমরা নেমে যাব। তো অটো ড্রাইভারও রাজি হলো, অনেকে যাইতেই চায় না ওই সাইডটাতে, বলে যে পানি বেশি। তো আমরা বললাম যে যতটুকু যাওয়া যায় ততটুকুই যান। তো এই তো এদিকে দেখতেছিলাম, দেখতে আসলাম যে আমার বাড়িতে পানি কতটুকু হয়েছে। যাওয়ার পথে দেখলাম যে এদিকে যে ক্ষেতগুলো আছে সবগুলোর মধ্যে পানিতে একদম ভরে গেছে, মানে যারা ফসল করতো তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর এদিকে দেখেন অবস্থা, মানুষ কি পরিমাণে এদিকে দাঁড়িয়ে আছে, মানে ওনারা মাছ ধরতেছে। আর একটু সামনে গিয়ে আমি আরো বেশি অবাক হয়েছি, এদিকে এত মানুষ মাছ ধরতেছিল। তো যাই হোক, দৃশ্যটা দেখতে সুন্দরই লাগতেছে ফোনের মধ্যে, বাট আমি তো একটু টেনশনের মধ্যে ছিলাম, যেহেতু আমার বাড়িতে পানি আমি শুনতেছি সেই জন্য। এখন আমি ভিডিও এডিট করার সময় দেখতেছিলাম যে কত সুন্দর লাগতেছিল যে তারা মাছ ধরতেছে। তখন তো বিপদের সময়, তাই বুঝতেছিলাম না সৌন্দর্যটা, মানে চোখেই পড়তেছিল না। আর ওই দিনের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আর আগে কি হতো, রোদ দেখলে অনেক বেশি গরম লাগতো, ভাবতাম যে কেন এত রোদ দিতেছে, একটু বৃষ্টি হলে ভালো হয়। আর এখন বৃষ্টিটাকে এত বেশি ভয় পাই আমরা, সিরিয়াসলি। আগে বৃষ্টিটাকে অনেক বেশি এনজয় করতাম, আর এখন হচ্ছে অনেক বেশি ভয়, আমাদের জন্য আতঙ্ক এখন হয়ে গেছে এটা। কারণ এত টানা বৃষ্টি দেখছি আমি জীবনে, কখনো এত বৃষ্টি দেখি নাই আমি। তো এই তো, আর হচ্ছে মাছ তারা ধরতেছে হচ্ছে আমাদের পুকুরেও, 2টা পুকুরেও মাছ ছিল। কারণ আমরা তো আপনারা জানেনই, যারা আগে ব্লগ দেখছিলেন, যে আমরা নিজেদের পুকুরের মাছ খাই। তো এখন যেহেতু বন্যা হয়ে গেছে, সেখানে পুকুরের মাছগুলো চলে গেছে। আবার অনেকে মাছ চাষ করে, তো তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি। তো এই ক্ষতিটা আসলে পূরণ হতে অনেক বেশি সময় লাগবে। আমাদের বাড়িতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে এই জায়গাটা থেকে, মানে গাড়ি দিয়ে যেতে। আর এখন হচ্ছে এই লম্বা জায়গাটা আমরা হেঁটে যেতে হচ্ছে। চিন্তা করেন কত দূর পর্যন্ত পানিটা আসছে। এদিকে হাঁটু সমান, আমার হাঁটু সমানই ছিল। তো এদিকে কত মানুষ যাচ্ছে, অনেকে হচ্ছে ওইদিকে যাচ্ছে দেখার জন্য। আবার অনেকে বলি করতেছিল যে ওনাদের নাকি অনেক পানি দেখার ইচ্ছা, মানে বন্যার পানি দেখার ইচ্ছা। এইগুলো শুনে আসলে অনেক বেশি আমার কাছে খারাপ লাগতেছিল, মানে আমাদের বিপদের সময় ওনাদের নাকি এটা দেখার অনেক শখ জাগছে, বা ওনাদের নাকি অনেক দিনের ইচ্ছা। তো মনে মনে বলতেছিলাম, আপনাদের এলাকাতে মনে হয় বন্যাটা হলে ভালো ছিল, কারণ আপনাদের যেহেতু এত ইচ্ছা এটা দেখার জন্য। কারণ এদিকের মানুষের অনেক বেশি ক্ষতি হয়েছে সিরিয়াসলি। আর যারা মাটির ঘর ছিল বিশেষ করে, তাদের তো ঘর আর নাই, সব
অনেকগুলা মাটির ঘর ভেঙে গেছে। এগুলো আসলে অনেক আগের দিনের ঐতিহ্য ছিল। তো এগুলো চিন্তা করলে আর অনেক বেশি কষ্ট লাগে। আবার যাদের হচ্ছে টিনের ঘর কিন্তু ফ্লোরটা হচ্ছে মাটি দিয়ে করা, তাদেরও মাটিগুলো চলে গেছে। তো এগুলো চিন্তা করে অনেক বেশি খারাপ লাগতেছিল। আর কিছু ছেলে এদিকে আছে মজা করা নিয়ে, মানে ওনারা লাইভ করবে সেই কারণে এদিকে যারা মাছ ধরতেছে তাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছিল যেন লাইভে এসে কথা বলে। তো এই জিনিসটা বেশি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। ওই মুহূর্তে আমি হাসি দিয়ে ফেলছি যে এগুলো কি শুরু করছে। আবার অনেকে আমার ভিডিও করে দেখো বলতেছিল যে ভিডিও করতে আসছে, তখন আরো রাগ হয়েছে। মানে আমার বাড়িতে আমি চাইতেছি দেখার জন্য, তো তার জন্য আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রাখতেছি, যেহেতু আমি ব্লগ করি। শো অফের জন্য তো যাচ্ছি না, কারণ আমার বাড়িটাতে কি অবস্থা ওইটা দেখার জন্য যাচ্ছি। তো যাই হোক, সব কথায় তো আর কান দিতে নেই। জুম করলে ভিডিওটা সুন্দর না। কি মাছ এটা? এত মানুষ মাছ ধরতেছে, তার মধ্যে শুধু এই একজনকে দেখলাম যে একটা বড় মাছ পাইছে। অন্যদেরকে তেমন মাছ পেতে দেখি নাই। অনেক ধৈর্য সহকারে ওনারা ধরতেছে যা বুঝলাম, কারণ অনেকবার ফালাইতেছে জালগুলা, তারপর হচ্ছে মাছ ধরা দিচ্ছে এমন আর কি। তো এগুলো চাষের মাছ দেখেই বোঝা যাচ্ছে। সবার পুকুরের মাছগুলো এদিকে চলে আসছে আর কি উঠে। আর যারা মাছ পাইছিল তাদের ভিডিও করার সময় আমি তাদের থেকে অনুমতি নিয়েছিলাম। আমি বলছিলাম যে আপনাদের ভিডিও করতেছি, আমি ব্লগে রাখবো, আপনারা কিছু মনে করেন না। তো ওনারা বলছে যে না, সমস্যা নাই, রাখতে পারেন। সামনে সোনার বাংলা কলেজ, আমাদের কুমিল্লার অনেক নাম করা কলেজ। এটা অনেকে হয়তো এখন চিনেন, আগে কেউ চিনতো না, বাট এখন চিনে, কারণ এটার রেজাল্ট অনেক ভালো হয়। আমিও এই কলেজ থেকে ইন্টার পাস করছি। তো এখন হচ্ছে এটাকে আশ্রয় কেন্দ্র করা হয়েছে, কারণ পাশাপাশি অনেকগুলো গ্রামের মধ্যে পানি উঠছে, তো সেই জন্য আর কি। যাদের গবাদি পশু আছে তারা আরো বেশি বিপদে ছিল। আমি যাওয়ার পথে যা দেখলাম, যে দেখেন অনেকে গরু সামনের দিকে নিয়ে যাচ্ছে, কোথা নিয়ে যাচ্ছে তারা জন্য হয়তো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে আর কি। তো এদিকে মাঝখান দিয়ে আবার পানি নাই রাস্তার মধ্যে, বাট আরেকটু সামনে গেলে দেখবেন যে প্রচুর পরিমাণে পানি। মাঝখান দিয়ে শুধু একটু জায়গায়, ওই জায়গাটা মেবি উঁচা, সেই কারণে পানি ছিল না। এই যে এদিকে দেখেন আমাদের গ্রামে ঢুকতে এই জায়গাটায়, মানে এই পথটা দিয়ে তো ঢুকেই যাচ্ছিল না নৌকা ছাড়া। এদিকে আবার আর্মিও দেখলাম যে নৌকা ঠিক করতেছে যাওয়ার জন্য, কারণ ওইদিকে ত্রাণ দিতে হলে নৌকা ছাড়া যাওয়া যাবে না। আর একটু সামনে গেলেই দেখবেন যে আরো অনেক পরিমাণে পানি। প্রচুর পরিমাণে হাঁটছি ওই দিন, পা প্রচুর ব্যথা করছে সত্যি কথা। এই যে এদিকে দেখেন আমাদের গ্রামেরই একটা কাকা হয় আমার সম্পর্কে, ওনার গরু এগুলা। তো ওনারা যেহেতু গরু পালে, তো এগুলো নিয়ে এদিকে এখন রাখছে আপাতত, হয়তো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে। তারা অনেক বেশি বিপদে ছিল আসলে, এটা দেখে আরো বেশি খারাপ লাগতেছিল। আমাদের বাড়ি আরো দূরে, মানে আমাদের আরো প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হবে। এত হাঁটছি ওই দিন, মনে হয় ওইদিকে আবার মাঝপথে অটো নষ্ট হয়ে গেল, ওইদিকেও হাঁটতেছে, আবার এখনো হাঁটতেছি। আমাদের গ্রামের অবস্থা দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে, আর স্রোত দেখেন, মনে হয় যেন এখনই পানির স্রোতে আমরা চলে যাব। মানে এতটা কষ্ট হয়েছে হাঁটতে। আর এদিকে হচ্ছে অনেক, মানে আমার আম্মুর স্টুডেন্ট ছিল, ওরা বারবার বলতেছিল ম্যাডাম আপনি এখন কেন আসছেন, আপনি ফিরে যান, কারণ আপনাদের বাড়ি থেকে আরো বেশি পানি আছে। তো আম্মু বলতেছে যে এতটুকু পর্যন্ত আসতে পারছি, বাড়িতেও চলে যেতে পারবো, গিয়ে একটু দেখে আসি, না হলে মনটাকে তো শান্ত করা যাচ্ছে না। আর এদিকে দেখেন কি পরিমাণ ত্রাণের গাড়ি, পানির জন্য যাওয়া যাচ্ছিল না সামনে, কারণ যারা স্পিড বোট আর হচ্ছে নৌকা ছাড়া আসছে তারা আবার মাঝপথে এসে থেমে যেতে হয়েছে। তো এই তো তারা এদিকে দাঁড়িয়ে আছে। আবার অনেকে হচ্ছে যারা নৌকা নিয়ে আসছে তারা আবার নৌকা দিয়ে যাচ্ছিল। তো বেশিরভাগই ওই দিন দেখলাম যে নৌকা ছাড়া আসছে, যার জন্য তারা অর্ধেক পথে এসে কি করবে ভেবে পাচ্ছিল না। সেই কারণে অনেকে হচ্ছে আমাদের গ্রামের মসজিদে, স্কুলে ত্রাণগুলো রেখে যাচ্ছিল। তো আমাদের গ্রামের কিছু ইয়াং ছেলেরা ছিল, ওদের মাধ্যমে হচ্ছে অন্য জায়গায় পাঠানো হয়েছে, যে জায়গাগুলোর মধ্যে ত্রাণ পৌঁছায় নাই, তো তারা আবার নৌকার মাধ্যমে পাঠিয়ে দিছে আর কি। তো এদিকে আবার ফাহাদ স্যারকে দেখছিলাম। ফাহাদ টিউটোরিয়াল স্যারকে কেউ চিনেন কিনা জানি না, বাট আমি স্যারের ক্লাসটা দেখতাম, সেখানে স্যারকে চিনি। তো ওনাকে ভেবে দেখবো, এটা একটু অবাক লাগছে। আর এদিকে দেখেন আমাদের বাড়ির রাস্তাটার কি অবস্থা, কোমর সমান পানি ছিল। তো যেতে ভয়ও লাগতেছিল, কারণ আমি আবার সাপকে একটু ভয় পাই, আমার আম্মুও ভয় পায়। তো আমার চাচাতো ভাই ছিল, ও আবার আমাদের সাথে ছিল, আমাদেরকে নিয়ে গেছে। আর এদিকে একটা স্কুল ছিল, দেখেন স্কুলটার বাথরুম গুলো প্রায় অর্ধেক ডুবে গেছে। তো আমি আমার ঘরের চিন্তা করতেছিলাম কি হয়েছে না হয়েছে। তো তাও দেখি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আর আমাদের বাড়ির আশেপাশে যে প্রতিবেশীরা ছিল তারা অনেকে কান্নাকাটি করছে আমাদেরকে দেখে, মানে ওনারা নাকি এত পানি কখনোই দেখে নাই, সেই জন্য।
যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথায় থেকে আমার এই বন্যার ভিডিওটা দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এমনকি আমাদের মতো কেউ বন্যার এলাকার মধ্যে পড়ছেন কিনা এটাও আমাকে কমেন্টসে জানাবেন। সামনে আমার চাচাতো ভাই আমাদের সাথে যাচ্ছে, কারণ আমরা একলা যেতে পারছিলাম না, সাহস পাচ্ছিলাম না, কারণ সে সাথে গেলে মনে হয় যেন ভালো হবে। আর বারবার পিছল খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমার কাজিনের দিকে ওর সবচেয়ে বেশি হাঁটতে সমস্যা হয়েছে আর কি, কারণ আমাদের এই বাড়ির সামনের জায়গাটা তো ওই যে ইট দিয়ে ঢালাই করা, যার কারণে আছে একটু পানি হলে বা বৃষ্টি হলে এই জায়গাটা একটু পিছল পিছল হয়ে যায়, সেই কারণে অনেক সাবধানতার সাথে যেতে হচ্ছে। এই যে দেখেন আমাদের বাড়ির সামনে কি পরিমাণ পানি, আর মনে হয় 1-2 ইঞ্চি পানি হলে বা 3 ইঞ্চির মতো আমাদের ঘরে ঢুকে যাবে এরকম একটা অবস্থা ভেবেছিলাম, বাট ঘরের ভিতরে দেখে গিয়ে অন্য একটা কাহিনী ঘটে রয়েছে। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি ভিতরের দিকে, খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। আমি কি বলবো, তখন আমি বলার মতো কোনো ভাষাই পাচ্ছিলাম না। আর ওইদিকে ওই যে আমার ছোট কাকা ঘর করতেছিল, ওনাদের ওইদিকে পানি আছে। এই যে কাকার আর আমাদের প্রায় সমান সমানই, মানে 2-3 ইঞ্চি হলে ঘরের ভিতর ঢুকে যাবে এরকম আর কি। এই যে দেখেন আমাদের বাড়িটার কি অবস্থা। যারা আগে ব্লগগুলো দেখছেন তারা হয়তো এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে দেখতে কতটা সুন্দর লাগতো। আর এটা হচ্ছে আমার আরো বাকি 2 কাকার ঘর। তো সবারই মোটামুটি পানি চলে আসছে সিঁড়ির রুম পর্যন্ত। তো এই যে আমরা ঘরের ভিতরে ঢুকতেছি। তো ঢোকার পর তো খুবই এলোমেলো অবস্থা, যেহেতু ওই দিন আমরা সবকিছু গুছিয়ে গেছিলাম। আবার আমার মামারা এসে, আমার আব্বুসও এসে আরো অনেক ফার্নিচার গোছাই গেছিল, মানে বিশেষ করে ফ্রিজ গুলা ওইগুলা সিঁড়িতে তুলে রাখছিল আর কি। তো এখন হচ্ছে আমি দেখতেছিলাম কি অবস্থা। যে দেখেন আমাদের সিঁড়ির রুমেও পানি চলে আসছে। আমি তো ভয় পাইতেছিলাম যে আমাদের যদি রুমের ভিতরে পানি চলে যায় ফার্নিচার গুলা নষ্ট হবে, প্লাস হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যেহেতু আমরা মধ্যবিত্ত, এতটাও একদম টাকার গরম না আমাদের যে আমাদের অনেক কষ্ট করে জোড়ানো, বিশেষ করে আমার আব্বু অনেক কষ্ট করে আমাদের এই ঘরে সবকিছু জোড়াইছে। তো এই যে দেখেন আমাদের রুমের জানলা দিয়ে চারদিকে যতটুকু চোখ যায় শুধু পানি আর পানি, মানে এরকম একটা দৃশ্য জীবনে দেখবো এটা আমি কখনোই কল্পনা করি নাই যে আমার লাইফে এরকম একটা সময় আসবে। আর এটা হচ্ছে আমার রুম থেকে জানালাটা, মনে হচ্ছে আমার জানলার সমানই পানি উঠে যাইতেছে। তো আমার চাচাতো ভাই বলতেছিল যে জানলার সমানও পানি উঠতে পারে। আর আমরা যে সময়টাতে গেছি তখন নাকি অনেক বেশি পানি বেড়ে গেছে, সেই যা বললো আর কি। কারণ আমরা নিজেরাও দেখলাম যে পানির স্রোত আসতেই আছে। আর আমাদের মোটরটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কারণ মোটরটা যদি ডুবে যায় তখন কিন্তু পানিটা ঘোলা হয়ে যাবে, তখন এই পানি আমরা খেতেও পারবো না, ইউজও করতে পারবো না। তো জানি না আল্লাহ কি রাখছে, আল্লাহর উপর ছেড়ে দিয়ে আর কি আমরা আবার ব্যাক করে ফেলতেছিলাম। আমার কাজিন বারবার বলতেছিল যে তোমরা তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়, কারণ রাস্তার মধ্যে পানি বেড়ে গেলে আবার যেতে পারবো না, আটকা পড়ে যাবা। তো ওইটা ভেবে আমরা আবার বের হয়ে যাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে। এই যে দেখেন কি পরিমাণ পানি আসতেছে। তো কি বলবো, আসলে আমাদের বাইরের যে রান্নাঘরটা এটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে রয়েছে। আম্মু অনেক কষ্ট করে অনেক পাতা, তারপর হচ্ছে বিভিন্ন লাকড়ি এগুলা ঘরে আনছিল আর কি শুকাইয়া। তো এগুলো সবকিছুই ভিজে গেছে। যাই হোক, অন্যদের তুলনা আমাদের এটা কিছুই না, কারণ অন্যদের ঘরে পানি ঢুকে গেছে, ফার্নিচার নষ্ট হয়ে গেছে, তারপর ঘর ভেঙে পড়ে গেছে। তো ওই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা অনেক ভালো ছিলাম, মানে ঘরের মধ্যে পানি ঢুকে নাই সেটা ভেবে আবার আমরাও নিরাপদ স্থানে ছিলাম। তো এখন হচ্ছে আমার হঠাৎ করে মনে পড়লো আমাদের একটা পেঁপে গাছ আছে, তো ওইটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক পেঁপে ধরছিল। তো আম্মু ভাবলো যে যেগুলো একটু পাকা বা একটু মানে খাওয়ার মতো হয়েছে ওইগুলো পেরে নিয়ে যাবে। তো যাওয়ার সময় আবার আমাদের একটা মুরগি ছিল, তো ওই মুরগিটাকেও দেখতে পেলো, কারণ মুরগিটা বাইরেই ছিল। এই যে দেখেন সাদা মুরগিটা, তো এটা এখনো আছে আলহামদুলিল্লাহ এত বন্যার মাঝখান দিয়েও। তো এটা বাইরে ছিল যার কারণে এটাকে আর ধরতে পারে নাই আর কি। তো এটা বাইরে ছিল এই বন্যাটার সময়। তো এখন গিয়ে আম্মু হচ্ছে পেঁপেগুলো পেরে নিচ্ছে আর আমি মুরগিটাকে দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের কাকার ঘর। তো এদিকে হচ্ছে ওনাদেরও সিঁড়ির রুম পর্যন্ত পানি চলে আসছে। একটা বিষয় খেয়াল করলাম, মানে আমাদের তরুণ সমাজরা এই মুহূর্তে দেখি দেশে কোথাও বিপদ লাগলে তারা সবার আগে এগিয়ে যায়, গিয়ে হেল্প করে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটরও আছে, তারা শো অফের জন্য অনেকে দেখছি যে মানে তারা নিজেরা হেল্প করতেছে, বাট কাকে দান করতেছে এগুলো দেখায় না, জাস্ট দেখায় যে তারা কি পরিমাণ দান করতেছে। তো এটা একটা ভালো দিক আমি মনে করি আমাদের দেশের জন্য, এটা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো এই যে এদিকে আমার আম্মু হচ্ছে পেঁপে পাড়তে যাচ্ছে। তো আমরা আবার স্কুলে আসলাম, এসে হচ্ছে আমাদের প্রতিবেশীদের সাথে একটু দেখা করলাম, কথা বলে তারপর হচ্ছে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। তো আমরা এখন নানুর বাড়ির উদ্দেশ্যে চলে যাব। যাওয়ার সময় আর ভিডিও করি নাই, কারণ খুব দ্রুত গতিতে যাইতে হয়েছে আমাদের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।